কি সত্যি জুয়া? এখানে সত্যিকারের কি পয়সা রোজগার করা যায়? আজকে সেই বিষয় নিয়ে যুক্তি সহকারে আপনাদের সাথে আলোচনা তো করবই। তার সাথে সাথে মার্কেটের অ্যানালিসিস থাকবে, তার সাথে ফান্ডামেন্টাল যে সিরিজ চালু করেছি যেখানে আমি স্টক নিয়ে আলোচনা করি, কয়েকটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সেই পর্যায়ে আজকে আইটি সেক্টরের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। মন দিয়ে টান টান উত্তেজনাময় আজকের ভিডিওটা হতে চলেছে। প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, মন দিয়ে দেখবেন। নিজের পিএনএল ওপেন আমি করে রেখেছি, যুক্তি সহকারে বোঝাবো। আর এটা নয় যে আমি লাভ হয়তো করছি তার জন্যে শেয়ার মার্কেট জুয়া নয়, এটাও বলবো না। আমি ইন জেনারেল যুক্তি দিয়ে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব। প্রথম কথা দেখুন, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা ট্রান্সপারেন্সি ব্যাপারটা আমার চ্যানেলে আছে জানেন। কিভাবে জানবেন দেখুন, 3 মাস আগে মানে মে মাসের শেষের দিকে আমি হয়তো বলেছিলাম, আমার মনে হয় মে মাসের শেষের দিকেই বলেছিলাম যে জুন মাস থেকে আমি শুরু করছি, আহ, একটা ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করছি। তার জন্য এই অ্যাকাউন্ট ধানের অ্যাকাউন্টে আমি সুইং ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম এবং দেখতেই পাচ্ছেন 45 পয়সা তখন ব্যালেন্স ছিল। তারপর এখানে আমি 7 লাখ রুপিস আনি এবং সেখান থেকে ট্রেডিং করি। 1 মাসের ট্রেডিং চ্যালেঞ্জ ছিল, সেটা ভালোভাবে হয়েছিল এবং বলেছিলাম মাঝে মাঝে আমি আপডেট দেব। এবং এবং সেপ্টেম্বর, এই যে নেক্সট মাস আসছে, তাতে আমি ট্রেড নিয়ে অ্যানালিসিস করব যে কোন ট্রেডগুলো আমি নিয়েছিলাম জুন মাসে যাতে ভালো প্রফিট হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। একটু তার আপডেট দিই। দেখুন, 7 লাখ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে এখন যদি দেখেন, আমি মানির এখানে আসি, এখন যদি দেখেন 12,97,000 টাকা ব্যালেন্স আছে। এটা শুনে অবাক হবেন না, মানে ভাববেন যে কম, কেউ ভাববে বেশি। না না, আমি এখান থেকে অনেক টাকা উইথড্রও করেছি, সেইটা আগে দেখুন। এখন 12,97,000 মানে 13 লাখ টাকা আছে আজকের প্রফিটটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমি আসি যেটা পে ইন অ্যান্ড পে আউটস, যেটা আপনাদেরকে একটু বলার সেটা। আমি এখানে যদি আসি সিলেক্ট কাস্টম টাইম পিরিয়ড, সেখানে আমি এই ফিনান্সিয়াল ইয়ারেই দেখি, যদিও মে মাস থেকে শুরু করেছিলাম, তাও আমি এপ্রিলের 1 তারিখ থেকেই দেখি। তখন তখন দেখছেন 45 পয়সা ছিল, কোনো টাকা ছিল না। অ্যাকাউন্ট নাম্বারটাও দেখে নিন, এই যে নিচে এখানে আছে, সেটাও আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে সেম অ্যাকাউন্ট কিনা। অনেকে তো অন্য অ্যাকাউন্টও দেখাতে পারে যে অ্যাকাউন্টে লাভ হচ্ছে। এবার দেখুন এইখানে, এইটা তো ফেলিয়ার হয়েছিল, টাকা অ্যাডিশন, এটা ছেড়ে দিন প্রথমটা। তারপর ফান্ড অ্যাডেড, এই যে 7 লাখ টাকা। তারপর দেখুন ফান্ড উইথড্রয়াল, মানে আমি এখান থেকে উইথড্র করেছি টাকা নিজের, মানে সেটা দিয়ে নিজেকে রিওয়ার্ড করেছি বা কিছু ইনভেস্ট হয়তো করে দিয়েছি, কিন্তু উইথড্রয়াল কি করেছি, 65,000 টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা, মানে প্রায় 9,65,000, মানে 10 লাখের কাছাকাছি আমি টাকা উইথড্র করে নিয়েছি। 7 লাখ টাকার আমি ক্যাপিটাল এনেছিলাম, 10 লাখ টাকা উইথড্র হয়ে গেছে, মানে এখন ফ্রি যে টাকাটা সেটা ক্যাপিটাল আমার অনেক আগেই তোলা হয়ে গেছে, ক্যাপিটালের বেশি। এবং এবং এই উইথড্র করার পরেও এখন যদি দেখেন আমার কাছে, আমার অ্যাকাউন্টে 13 লাখ টাকা পড়ে আছে। জাস্ট জুন মাস থেকে আমি শুরু করেছিলাম। ঠিক আছে, এইটা একটা দিক দেখলাম, দেখালাম। এবার এবার সেটা দিয়েই বলছি না যে শেয়ার মার্কেট দারুণ জিনিস ভাই। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটাও দেখে নিন ব্যাপারটা। ঠিক আছে, আগের ওই ভিডিওতে যেটা দেখেছিলাম তার সাথে মিলিয়ে নেবেন, সেম। প্রথম কথা তো এরকম ট্রান্সপারেন্টলি আপনাদেরকে কেউ শো করে না, যা আগে থেকে বলে দিয়ে যে অ্যাকাউন্টে টাকাও আনলাম না, বললাম যে এই অ্যাকাউন্টে আমি বিগত মাস থেকে মানে বা ট্রেডিং চ্যালেঞ্জ শুরু করব, এরকম তো বলেই না। মানুষের লাভ হলে হয়তো সেই অ্যাকাউন্টটা দেখায়, আমি তা নয়। কারণ অনেকের কাছেই মাল্টিপল অ্যাকাউন্ট থাকে। আমি আগে বলে নিই এই অ্যাকাউন্টে আমি শুরু করতে চলেছি ট্রেডিং চ্যালেঞ্জ। মানে যখন বলছি আমি জানি না ট্রেডিং চ্যালেঞ্জে কি হবে, লসও হতে পারে, লাভও হতে পারে। তারপর থেকে আমি আপনাদের বলি। ঠিক আছে, এবার আমি আসল যুক্তিতে আসছি যে আমি কি বলতে চাইছি। আগে তো দেখলেন যে হ্যাঁ, শেয়ার মার্কেট থেকে যদি সত্যিকারের কিছু করা যায় তাহলে টাকা তৈরি করা যায়, এবং ট্রান্সপারেন্ট চ্যানেলেই আপনি আছেন। এমন একটা চ্যানেল দেখছেন সেখানে একটু বড় ভিডিও হলেও ট্রান্সপারেন্টলি দেখাচ্ছে, এরকম কেউ সারা ভারতেও খুব বিরল। যে আগে থেকে বলে নিয়ে তারপর ট্রেডিং চ্যালেঞ্জ করে, এরকম বহুত বিরল ব্যাপার আছে। ঠিক আছে, যদি মনে হয় ট্রান্সপারেন্টলি, তাহলে ট্রান্সপারেন্ট এই কথাটা প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। একটা প্রশ্ন আপনারা করবেন যে
আপনার লাভ দেখে আমি কি করব? প্রথম তারাই প্রশ্ন করে, আবার যদি অ্যাকাউন্ট না দেখাই তারাই আবার প্রশ্ন করে, আরে এদের এদের তো নিজেরা ট্রেড করে কিছু হয় না, এরা শুধু কোর্স বেচে সংসার চালায়, এদের তো ট্রেড করে সংসার চলে না। আবার তাদের যখন পিএনএল দেখাবো তখন তারা বলে আপনার লাভ দেখে আপনার আমার কি, মানে করলেও দোষ না করলেও দোষ। লাভ কি লাভ আছে, কারণ আমি এই ট্রেডিং কি করে আমি করেছিলাম জুন মাসে তার অ্যানালিসিস আমি 3 মাস বাদে, আমি বলেছিলাম এখন সেবির রেস্ট্রিকশন আছে, 3 মাস বাদে সেপ্টেম্বরে আমি নিয়ে আসবো পিওর ট্রেড অ্যানালিসিস চার্টে, যে কোন স্টক ধরেছিলাম, কোন লেভেলে ধরেছিলাম, কোথায় এক্সিট করেছিলাম, পুরো আপনাদেরকে বলবো সেপ্টেম্বরে। ঠিক আছে, সুতরাং আপনাদেরও লাভ হবে তাতে। আচ্ছা, এবার আসি যে আমি কি বলতে চাইছি, যে জুয়া কিনা সেটায় আসছি। দেখুন, আইআইটি জয়েন্ট এন্ট্রান্স আপনারা জানেন, সেখানে কজন পরীক্ষা দেয় আর কতজন পাশ করে তার রেশিও আমি চ্যাট জিপিটি বা গুগলে জিজ্ঞেস করেছিলাম। সেখানের অ্যান্সার আমি আপনাদের অনেক সময় ভিডিওতেও বলেছি, কিন্তু অনেকে তো বিশ্বাস করেন না, তাই দেখিয়ে দিলাম। 0.5% সাকসেস রেট, 0.5 থেকে 2.5% সাকসেস রেট, 2.5। যদি হায়ার লিমিটও দেখেন, মানে 100 জন পরীক্ষা দিলে 2 জন পাশ করে। আইএএস আইপিএসেরও যদি সাকসেস রেট দেখেন, ওখানেও 2%। যেখানে স্টক মার্কেটে সেবির রিপোর্ট বলছে, আমি বলছি না, সেবির রিপোর্ট বলছে মোটামুটি 5 থেকে 10%-এর মতো লাভবান লোক, মানে সাকসেসফুল 5% ধরে নিলাম। তাহলে তো, তাহলে কি বলবেন? তাহলে শেয়ার মার্কেটও যদি জুয়া হয়, তাহলে আইআইটি জয়েন্ট এন্ট্রান্স আইএএস আইপিএস পরীক্ষাটাও জুয়া। তাহলে ছেলে মেয়েকে আমরা বলবো না যে আইআইটিতে বস বা পড়াশোনা কর, বা আইএএস আইপিএস অফিসার হ, আইএএস অফিসার হ, এটাও বলবো না, তাই না? কারণ সেটাও তো জুয়া। এখনই অনেকে রেড়ে করে আসবেন, না না ওটা তো পড়াশোনার ব্যাপার, কি বলছেন, এখানে তো লোকে সর্বশান্ত হয়ে যায়। দাঁড়ান দাঁড়ান, আমি যুক্তিটা দিই, পুরো একটু ভিডিওটা শুনুন না, তারপর বলবেন। প্রত্যেকটা সাকসেসফুল ক্যারিয়ারের পার্সেন্টেজ, সাকসেস হওয়ার পার্সেন্টেজ এরকম 2%-এর মতোই। এইবার কি আপনি ব্যাপারটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? যেমন ধরুন, আইআইটিটাকেও আপনি জুয়ার পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমি উদাহরণ দিচ্ছি, আইআইটি অনেকে 1 বছর বা 2 বছর প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দেয়, কোটা ফোটা থেকে বা বড় কোচিং সেন্টার থেকে কোচিং ক্লাস করে। সেখানে কোচিংয়ে কিন্তু 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার মতো খরচ আছে, তারপর সে পরীক্ষায় বসে। ধরুন কেউ, কোনো বাচ্চা 3 লাখ টাকা খরচা করলো ওই পড়াশোনার মেটেরিয়াল বা কোচিং ক্লাস সব নিয়ে আমি বলছি, 3 লাখ টাকা খরচ করলো, পরীক্ষায় বসলো, ফেল করলো। ঠিক আছে, তার পরের বছর আবার সে 3 লাখ টাকা দিয়ে পরীক্ষায় বসলো, আবার ফেল করলো। তার পরের বছর আবার 3 লাখ টাকা দিয়ে খরচ করে, মানে কোচিং টোচিং আবার নিল, 3 লাখ টাকা খরচ করলো, আবার পরীক্ষায় বসলো, লস করলো। এবার বলুন তো, মানে লস করলো মানে পরীক্ষায় পাশ করতে পারলো না, আসলে তো সে লসই করছে, এরকম সে 5 বছর 6 বছর করেই যাচ্ছে। এটাকে কি বলবেন? এটাকে তো জুয়াই বলবেন তাহলে। তার মানে কি হলো, আইআইটিতে একবার পরীক্ষা দিল বা দুবার পরীক্ষা দিল এবং পরপর যদি সে উন্নতি করে, ধরুন প্রথমবার তার র্যাঙ্ক 5,000, বা আমি ধরে নিলাম কোয়ালিফাই করেনি, কিন্তু দ্বিতীয়বার তার র্যাঙ্ক অনেকটা ভালো হয়েছে কিন্তু ভালো কলেজে পেল না, তৃতীয়বার দিল, এবার সে ভালো করলো এবং চান্স পেয়ে গেল, তাহলে সেটা জুয়া নয়, রাইট? কিন্তু সে যদি পরপর দিয়েই যায় এবং তার রেজাল্ট বারবারই বাজে হচ্ছে এবং উত্তরোত্তর আরও বাজে হচ্ছে রেজাল্ট, তাহলে তো সেটা, সে তো ওই যে মা বাবার যে পয়সাটা নষ্ট করছে, তাহলে তো সে জুয়াই খেলছে। ঠিক তেমন শেয়ার মার্কেটও তেমন, এখানেও সাকসেস রেট 5%, বরং অনেক বেশি। কিন্তু আপনি যদি লস বারবার করতেই থাকেন এবং লস থেকে শিখে শুধরাচ্ছেন না নিজেকে, যেমন আইআইটিতেও কেউ পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে সে দেখলো 10টা সাবজেক্টের মধ্যে প্রথমবার সে 5টা সাবজেক্টে ভালো করেছে, 5টা সাবজেক্টে ভালো করেনি, পরের বছর পরীক্ষায় সে 5টার জায়গায় 7টা সাবজেক্টে ভালো করলো, হয়তো 3টেতে ভালো করলো না, সেই 3টের উপর আরও প্রিপারেশন নিল, এইভাবে সে উত্তরোত্তর যদি নিজেকে উন্নত করে, তাহলে ঠিক আছে, মা বাবার পয়সা বারবার সে খরচ করছে প্রত্যেক বছর, ঠিক আছে। না হলে তো সেটাও জুয়ার পর্যায়ে পড়ে পড়ে যাচ্ছে, তাই নয়? তাই নয় কি? এবার তাহলে আপনি সেম অ্যানালজি আপনি এখানে লাগান। শেয়ার মার্কেটে আপনার ধরুন লস হচ্ছে, প্রথম বছর করলেন 3 বছর 3 লাখ টাকা লস হলো, ঠিক আছে, পরের বছর ও ট্রেড করছেন, কিন্তু প্রথম বছরে যা ভুলগুলো করছেন সেটাই যদি সেম আপনি রিপিট করেন, রিপিট করে আবার 3 লাখ টাকা লস করেন, তাহলে তো ভুল কাজ করছেন। হ্যাঁ, প্রথম বছর 3 লাখ লস করেছেন, এইবারও 3 লাখ লস করলেন, কিন্তু আপনি যে ভুলগুলো মেন মেন করতেন তার থেকে অনেক নিজেকে শুধরে নিলেন হয়তো।
হয়তো 10টা ভুল করতেন, এই বছর আপনি 5টা ভুল করেছেন বা 3টে ভুল করেছেন, ঠিক আছে, তাহলে আরেক বছর দেখলেন, সেই বছর হয়তো আপনার 1 লাখ লস হলো এবং দেখলেন যে বেশি ভুল করেননি, তাহলে আপনি উন্নতির পর্যায়ে যাচ্ছেন, তাহলে আরেক বছর নিজেকে দিন, দেখুন। যদি দেখেন না আপনি উন্নত করতে পারছেন না, তাহলে ছেড়ে দিন, তাহলে ইনভেস্টর হয়ে যান, ট্রেডিং করবেন না, ট্রেডিংটাকে জুয়া হিসাবে নেবেন না। জুয়া সেটাই হয় যেটা আপনি নিজেকে উন্নত বারবার করছেন না বা নিজের ভুল থেকে শিখে সেটাকে শোধরাচ্ছেন না, মানে আগের ভুল থেকে শিখছেন এবং শিখে সেই ভুলটাকে শোধরাচ্ছেন, সেটা যদি করতে থাকেন তাহলে ইউ আর ডুইং গুড। যদি সেটা না করেন, ওটাকে নেশার পর্যায়ে নিয়ে নেন, ওই প্রত্যেক বছর আমাকে আইআইটি পরীক্ষায় বসতেই হবে, ওই নেশা হয়ে গেছে, কিন্তু নিজেকে উন্নত করছি না, তাহলে আইআইটি পরীক্ষাটাও জুয়া হয়ে যায়। লজিকটা কি ভালো লাগলো? প্লিজ একটু নিচে জানাবেন। তার মানে নজরিয়া, আপনি কি নজরে শেয়ার মার্কেটকে দেখছেন তার উপর, এবং সাকসেস রেট এখানেও 5%, বরং অনেক বেশি আমি বলবো, কম্পেয়ার টু অন্যান্য আইএএস আইপিএস জয়েন্টের ক্ষেত্রে। সাকসেসফুল লাইফ পেতে গেলে, সাকসেসফুল ট্রেডার হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, ওয়ার্ল্ডের টপ 5%-এর মধ্যে আসতে গেলে পরিশ্রম করতে হবে মশাই। এবং একটু মেন্টারশিপেরও দরকার হয়, তাই জন্য যারা আপনাকে ট্রান্সপারেন্টলি, আমার থেকে শিখতে হবে সেটা বলছি না, যারা ট্রান্সপারেন্টলি আপনাকে দেখাচ্ছে যে নিজেও কিছু করতে পারে কি না, আপনি তো তার থেকেই শিখবেন যে নিজে জানে, মানে আপনি তার কাছ থেকেই ক্যারাটে শিখবেন যে নিজে ক্যারাটে জানে, মার্শাল আর্ট জানে, আপনি তার কাছ থেকেই ক্রিকেট শিখবেন যে নিজে ক্রিকেট খেলাটা জানে, তাই না? সেটা তো আমি দেখাই মাঝে মাঝে, মাঝে মাঝে না, এবং ওপেন ট্রেডিং চ্যালেঞ্জ করে দেয় আপনাদের সাথে, ট্রান্সপারেন্টলি শেয়ার করি। তো একটু মেন্টরশিপেরও দরকার হয়, মেন্টরশিপ করলেন, সে আমার থেকে করুন বা নিজে থেকে করুন, অন্যের কাছ থেকে করুন, যাকে আপনার ভালো লাগে, যার উপর ভরসা আছে, একটু নিয়ে শিখে নিজেকে বারবার উন্নত করতে থাকলেন, তাহলে ঠিক আছে। না হলে 1 বছর 2 বছর দেখলেন না আমি উন্নতি করতে পারছি না পরপর, তাহলে ছেড়ে দিন। আমি ওপেনলি বলছি, ট্রেডিং ছেড়ে দিয়ে ইনভেস্টর হয়ে যান, মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে থাকুন, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, সেটাও তো হবে। কিন্তু যারা ট্রেডিং করছেন, জুয়া হিসাবে নেবেন না। তাই জন্য বলছি, জুয়া হিসাবে যদি আমরা নিতে চাই, তাহলে পড়াশোনাটাও জুয়া আমরা করতে পারি। ব্যাপার হচ্ছে কিভাবে আপনি নিচ্ছেন। আইআইটির ক্ষেত্রে কি হয়, আপনি 1 বছর দিলেন, 2 বছর দিলেন, বড়জোর 3 বছর দিলেন, যদি না হয় তারপর আর দেন না, অন্য পথ বা অন্য ক্যারিয়ার খুঁজতে থাকেন, তাই তো? কিন্তু জুয়াতে আপনি ওটাকে নেশা, মানে শেয়ার মার্কেটে ওটা নেশা করে দেন। 2 বছর করলেন হলো না, 3 বছর করলেন হলো না, এবং প্রোগ্রেসও করছেন না। এই নয় যে আগের বছরের থেকে এই বছর আমি ভালো করেছি, তাও নয়, প্রোগ্রেসও করছেন না, কিন্তু ওটা ছাড়তে পারছেন না। সেটা তো খারাপ, সেটা তো আপনি ওটাকে নেশার পর্যায়ে নিয়ে গেলেন, তাই না? সে আপনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটাকেও মানে নেশা হিসাবে নিয়ে যেতে পারেন। নেয় না, সেটার জন্যেই পড়াশোনাকে এখনও আমরা ভালো বলছি, আর এটাকে অনেকে খারাপ বলে, আসলে সেটা নয়। যদি তুল্যমূল্য বিচার করেন, মোটামুটি একই রকম আছে। মেন হচ্ছে আপনার অ্যাপ্রোচটা কেমন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? একটু ভিডিওটা বড় হলো, কিন্তু আপনাদের অনেক জিনিসটা ক্লিয়ার হলো এবং পিএনএল লাইভ শো করে আপনাদেরকে দেখালাম। এইবার আসি মার্কেট আজকের নিয়ে, তারপর আমি আমার যে কোর্স এখন চলছে সেটা নিয়েও একটু কথা বলবো, কিভাবে এনরোল করবেন, কতদিন বাকি আছে, এক্সেট্রা। আচ্ছা, আজকে মার্কেট বেশ দারুণ সুন্দর বন্ধ দিয়েছে, 25,000-এর উপরে বন্ধ, এবং প্রায় 25,000-এর যে ঘাটটা আছে, 25,060, 25,050, ওরখানেই দাঁড়িয়েছে। সুতরাং বুলসদের জন্য কিন্তু প্রথম ভালো লক্ষণ যে 25,000-এর উপরে গেল। কালকের দিনে কি হয়, একটু কালকের দিনটা বাদ দেবেন, কারণ এক্সপায়ারি ওইসবগুলো ছেড়ে দিন। এক্সপায়ারিটা ছেড়ে দিয়েও আমার মনে হয় যদি 25,000-এর উপরেই থাকে শুক্রবার দিন বা তারপরে, বা শুক্রবার দিনও আমি যদি বলি, তাহলে ওয়েল অ্যান্ড গুড। 25,000-এর উপরে থাকলে নতুন আমাদের লেভেল হয়ে যাবে 25,000, এবং তারপর থেকে কিন্তু সুইং ট্রেডিং বলুন বা অন্যান্য যে নর্মাল ট্রেডিং বলুন, স্টকের দিকে নজর, সেগুলো কিন্তু আরামসে দেওয়া যায়। সুতরাং ভালো মতন করছে, এবং আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপ দেখেন, সেগুলো মোটামুটি মোটামুটি দাঁড়াবার চেষ্টা করছে। মিড ক্যাপ স্মল ক্যাপের চার্টও যথেষ্ট ভালো। সুতরাং নিফটি 25,000 বা আমি বলবো 24,950-এর উপরে যতক্ষণ আছে, ততক্ষণ এখন ওয়েল অ্যান্ড গুড। একটু করে স্টক যারা সুইং ট্রেডিং করেন সেই দিকে একটু নজর দেওয়া যেতে পারে, প্রোভাইডেড 24,950 থেকে 25,000 লেভেলটা হোল্ড হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এইবার আসি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসে, যে
সবার আপনাদের প্রশ্ন আইটি সেক্টর নিয়ে, আইটি নিয়ে আসবো। তার আগে চট করে একটু বলে দিই, আমার কোর্স ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপরে জানেন শুরু হয়েছে, এবং তার লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। 6,185 টাকা বা 6,000 টাকা কোর্স ফি। কি করে করবেন, যে লিঙ্কে যাবেন বা গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন, SANJOY, হ্যাঁ, নাম বানানটা ভুল করবেন না। সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন, সেখান থেকেও এনরোল করতে পারেন। এই লিঙ্কে গিয়ে এই যে গেট দিস কোর্স এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করলে এই যে 3,102 টাকা দেখে 3,000 টাকা দিয়ে এনরোল করবেন না, আবার বলছি। এই যে স্টক ইন্ট্রাডে অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে, এই দুটোকে চেকবক্স সামনে আপনার থাকবে, এই দুটোকে চেক করবেন। আপনার মোবাইলে হয়তো বাঁ দিকে থাকবে, এই দুটোকে চেক করলে দেখবেন এখানে এখন 8,200 দেখাচ্ছে, এটা 6,000 এক্স্যাক্টলি হবে। ঠিক আছে, আপনাদের অ্যাপে হয়তো 6,000 দেখাবে, দেখে নেবেন। 6,000 প্রাইস, বা যদি 8,000 দেখায় আমি টিমকে বলে কমিয়ে দেবো, কারণ আমি বলেছিলাম কিছুদিনের জন্য আপনাদের অফারটা আছে, তারপর একটু দাম বেড়ে যাবে। আমার মনে হয় সেই জন্যই দেখাচ্ছে। আবার আমি বলে আপনাদের জন্য অফারটাকে আরেকটু কিছুদিন রাখবো। 6,000 টাকা দাম দেখবেন এখানে, 6,185। তো যাই হোক, সেটা দেখে এনরোল করে নেবেন। 8,000 টাকা কিন্তু প্রাইস নয়, 6,000 টাকা প্রাইস, কিন্তু এই দুটো চেক বক্সে আপনি চেক করে নেবেন। ওকে, তারপর প্রসিড টু পেমেন্ট সেটা করে নেবেন। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমার মনে হয় আবার করি তাহলে, আমার কেন টিমকে সকালে বলা ছিল, দেখাচ্ছিল, তাই আবার একবার করে ক্লিক করি। আমি হয়তো কোনো ভুল করলাম, দেখি এটা কি দেখায়। আমার মনে হয় আপডেট হয়ে এটা 6,000 হয়ে যাবে, টিম মনে হয় ব্যাকএন্ডে কাজ করছে তাই জন্য। যাই হোক, আপনাদের কাছে 6,000 টাকাই আসবে, 6,185। মানে মেন হচ্ছে স্টক ইন্ট্রাডে আর ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে দুটোকে চেক করবেন, দুটো কোর্স চেক করবেন, তাহলেই হবে, আনচেক করে বেরিয়ে যাবেন না। ঠিক আছে, হয়ে গেল। তো যারা শিখতে চান, যারা সাকসেসফুল ট্রেডার আমার থেকে শিখতে চান, আমি কিভাবে ব্যাপারগুলো করি, কিভাবে মেন্টালিটি রাখি, মেন হচ্ছে মেন্টালিটি এখানে শেখা, যে আমার মানসিকতাটা কি থাকে। মানসিকতা একবার শিখে গেলে নিজে থেকে আস্তে আস্তে প্রোগ্রেস করতে পারবেন। ট্রেডিং একদিনে শিখবেন না, যেমন আইআইটি যেই কেউ একদিন পড়ে পাশ করে যায় না, তেমনই কিন্তু অ্যাটলিস্ট একটা ধারণা হবে। আমার সাথে 3 সাড়ে 3 মাস থাকবেন, কারণ কোর্সটা 14ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। আমি লং একটু রেখেছি যাতে আপনাদের সাথে ইন্টারাকশনটা ভালো করে হয়। 3.5 মাস ধরে পুজোর ছুটি ফুটিও মাঝখানে আছে, ভালো করে আমরা শিখবো ব্যাপারটা। এটা কিন্তু সুইং ট্রেডিংও যারা করেন তাদেরও অল্প হলেও হেল্প করবে, কারণ অনেক কমন জিনিস আছে, যেমন টেকনিক্যাল অ্যানালিসিস, ট্রেডিং সাইকোলজি, এগুলো যদিও ইন্ট্রাডে স্পেসিফিক কোর্স, কিন্তু যারা সুইং ট্রেডিং নিয়েও কাজ করতে চান তাদের জন্য মোটামুটি কাজে দেবে একটু, যদিও ইন্ট্রাডে স্পেসিফিক কোর্স আমি বারবার বলে দিলাম। এইবার আসি আইটি সেক্টর নিয়ে, একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করি। আইটি সেক্টরের যে 3টে স্টক মেন আছে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, তা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকে আমি ওভারঅল সেক্টরটা নিয়ে বলছি, সেক্টরটা নিয়ে মন দিয়ে শুনবেন। সেক্টরের উপর কিন্তু একটু কালো মেঘ এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর জন্য। কারণ ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো যে মডেলে কাজ করে, যে বিদেশে বাল্ক যে কাজটা সেটা এখানে ট্রান্সফার করা হতো বা আউটসোর্স করা হতো, আর এখানকার কোম্পানি কাজ করতো। এখন বিদেশের কোম্পানিগুলো বলছে তোমার যে কাজটা করতে 6 মাস লাগে বাবা, সেগুলো সেটা তো এখন মানে চ্যাট জিপিটি বলছি, এআই তো অনেকটা করে দিচ্ছে, তাহলে 6 মাস কেন লাগবে? এখন তো মেশিন লার্নিং এসে গেছে, অনেক কিছু অটোমেট হয়ে গেছে, তাহলে 6 মাস তো লাগার কথা নয়, এটা 4 মাসে করে দাও। আমার তো এখানে অনেকে 4 মাসের জন্য কোট দিয়ে বসে আছে। এরকম অনেক হচ্ছে, এবং তার জন্যই কিন্তু দেখেন এই যে বড় বড় আমার কোম্পানিগুলো, আমাদের টিসিএসও কিন্তু লোক ছাঁটাই করেছে, কর্মী ছাঁটাই চলছে, এই জন্যই, যেহেতু রেভিনিউর পরিমাণ কমছে। যেটা আগে 6 মাসের প্রজেক্ট পেতো, 6 মাসে যতটা রোজগার করতো, এখন সেই প্রজেক্টটাই হয়তো 4 মাসে কোট করছে। ঠিক আছে, কারণ কাস্টমার ওই দিকে ডিমান্ড করছে, যেহেতু এই এআই ব্যাপারগুলো আসছে। তো এইটা কিন্তু সাময়িকভাবে একটু ধাক্কা দিচ্ছে রেভিনিউতে আমাদের কোম্পানিগুলোতে। তার জন্যে আপনি দেখছেন যে মানে লোকও ছাঁটাই ফাঁটাই এসব ব্যাপারও শুনতে পাচ্ছেন, তার সাথে সাথে ওদের রেভিনিউ একটুও কমছে। না হলে আইটি সেক্টরটা দেখতেই পাচ্ছেন, চার্ট দেখেই বোঝা যায় উপর থেকে নিচের দিকে, এই আজকে একটু বেড়েছে, সুন্দর, ঠিক আছে, কিন্তু এমনিতে রেভিনিউর দিকে কম।
এবার মাঝে মাঝে এরকম বার দেখেন কেন, যেহেতু আন্ডার ওন্ড বিভিন্ন স্টক বা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও খুলে দেখবেন টপ ফাইভে এখন আইটি সেক্টরকে তেমন দেখতে পারবেন না বেশিরভাগ জায়গায়। টপ ফাইভ হোল্ডিং বা টপ 10 হোল্ডিংয়েও খুব রেয়ারলি এখন আছে আইটি সেক্টরের স্টকগুলো। যেহেতু আন্ডার ওন্ড সেক্টর বা আন্ডার ওন্ড স্টক, তাই জন্য একটু ভালো খবর বা কিছু একটা পেলেই ওই একটু বাউন্স টাউন্স দেয় তার সেরকম। কিন্তু এখনও আমি যদি বলি যে মিডিয়াম টার্মে কিন্তু এআই রিলেটেড যে অশনি সংকেত বা আশঙ্কা সেটা কিন্তু আছে। তবে এটাতে কি মানে সব ভেঙে পড়ার ব্যাপার আছে, মানে টিসিএস ইনফোসিস উঠে যাবে? না মশাই, তা হবে না। ওরা ঠিক চলে আসবে, কোনো অসুবিধা নেই। মানে আবার নিজেকে ঠিক দাঁড় করিয়ে নেবে এই ব্যাপারটায়। ওরা কিভাবে বিজনেস মডেলকে একটু চেঞ্জ করবে সেটা ওরা জানে। হ্যাঁ, ওরা ভালো ম্যানেজমেন্ট, ভালো জিনিস ওরা ঠিক করে দেবে। কিন্তু এই রিসেন্টলি ট্রানজিশন টাইম আমি বলবো, এই ট্রানজিশন পিরিয়ডটা যখন ক্লাসিক থেকে এআই এর শিফট যে ব্যাপারটা হচ্ছে, ওইটা অ্যাডজাস্টমেন্ট করতে ওদের কিছু বছর সময় লাগলেও লাগতে পারে, যার প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে, বিগত 1 বছর ধরে সেটা চলছে। হ্যাঁ, তো সেটা যতক্ষণ ওরা ঠিক করে নেবে তারপর আবার ভালো হবে। সুতরাং আইটিতে এখন ওভারওয়েট হয়ে থাকার আমার মনে হয় না সময় আছে। যাদের পোর্টফোলিওতে আইটির ওভারওয়েট হয়ে আছেন, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমার মনে হয় তাদের আবার রিলুক করা উচিত নিজের পোর্টফোলিও অ্যালোকেশনকে। এইটুকুনি বলে আজকের ভিডিওটা শেষ করছি। তবে টিসিএস ইনফোসিস এবং উইপ্রো নিয়ে ডিটেলড অ্যানালিসিস নেক্সট ভিডিওতে থাকবে, ঠিক আছে, যেখানে কোম্পানির ফিনান্সিয়াল খুলে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটাকে ভালো লাগলে এবং ট্রান্সপারেন্টলি আমি পিএনএল দেখিয়ে যে আপনাদের সাথে কথাগুলো বললাম, ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও কোর্সে এনরোল করেননি তারা প্লিজ কোর্সে এনরোল করে নিন। নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নেবেন। বা প্রথম কমেন্টেও আমি সেটা পিন করে দিয়েছি। মনে রাখবেন, টোটাল আপনার পকেট থেকে 6,185 টাকাই যাবে, ঠিক আছে? সেটা তার বেশি বা কম থাকলেই একটু সন্দেহ হয়ে যাবেন। তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9900610986, এটা আমার টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে করে নেবেন যদি কোনো প্রশ্ন থাকে। 9900610986, এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।